প্রিয় দর্শক, যাদের জিন্দেগিতে অনেক টাকা পয়সার অভাব রয়েছে, সংসারে দীর্ঘদিনের অভাব রয়েছে এবং অভাব অনটনের মধ্যে পড়ে সে কঠিন বিপদগ্রস্ত হয়ে আছে, সে কঠিন ঋণগ্রস্ত হয়ে আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ওজিফা হিসেবে আপনি 21 বার করে পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি ওজিফা হিসেবে 21 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বাড়িয়ে দেবেন। এবার থেকে আপনার আয়ে উন্নতি শুরু হয়ে যাবে। চাকরি করলে চাকরিতে প্রমোশন হবে। ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসাতে বরকত দান করবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় বরকত নাজিল হতে থাকবে। জমিনের বরকতের দরজা খুলে দেবেন, আসমানের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। কেননা এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আপনার মধ্যে মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা করার সিফাত, গুণ আপনার মধ্যে তৈরি হবে। আর যে বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা শিখে ফেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েব হতে তাকে সাহায্য করেন, গায়েব হতে তাকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অজানা জায়গা হতে তাকে এত দেন যে সে অল্প দিনের মধ্যে সে অনেক বড় ধনী হয়ে যায়, অনেক বড় মালদার হয়ে যায়, স্বনির্ভরশীল হয়ে যায়। সংসারে তার সচ্ছলতা এসে যায়, সংসারে শান্তি এসে যায়, অভাব অনটন একেবারে দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এক মুসলমান, সে ছিল ডাকাত। সে ডাকাতি করে, অন্যের মাল ছিনতাই করে সে তার সংসার চালাতো। প্রিয় দর্শক, এই ডাকাত একদিন সে ডাকাতি করতে বার হয়েছে। সে যখন একটি জঙ্গল দিয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে অতিক্রম করছিল, হঠাৎ করে সে একটি খেজুর গাছ দেখতে পেল। সে দেখতে পেল যে খেজুর গাছে কোনো খেজুর নেই, একেবারে শুকনো গাছ। অথচ তার একটু দূরে আরেকটি খেজুর গাছ রয়েছে, সেই গাছে একেবারে খেজুরে ভর্তি হয়ে আছে, পাকা কাঁচা খেজুর ভর্তি হয়ে আছে। এই ডাকাত সে এই দুটি গাছ দেখে আশ্চর্যান্বিত হলো। আরও আশ্চর্যান্বিত হলো আরেকটি দৃশ্য দেখে। দৃশ্যটি ছিল যে একটি পাখি সে এই যে গাছে খেজুর রয়েছে সেই গাছ হতে একটি করে পাকা খেজুর ঠোঁটে করে নিয়ে এই শুকনো খেজুর গাছে আসছে। কিছুক্ষণ পর আবার সে উড়ে চলে যাচ্ছে ওই ফলদার খেজুর গাছে। আবার কিছুক্ষণ পর সে তার ঠোঁটে করে একটি পাকা খেজুর নিয়ে এই শুকনো খেজুর গাছে আসছে আর খেজুরটি একটি জায়গায় রেখে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ডাকাত সে চিন্তা করলো কি ব্যাপার, এই পাখিটি কিছুক্ষণ পর পর ফলদার খেজুর গাছ হতে মুখে করে ঠোঁটে করে একটি পাকা খেজুর নিয়ে এই শুকনো গাছে রেখে দিচ্ছে, কি ব্যাপার? তার মনের মধ্যে কৌতূহল জাগলো, সে দেখতে চাইল। সে তখন এই শুকনো খেজুর গাছে উঠল। ওঠার পর সে যা দেখলো সে আশ্চর্যান্বিত হয়ে গেল। সে দেখলো এই শুকনো খেজুর গাছে একটি সাপ, খুবই দুর্বল এবং সে দুই চোখে অন্ধ, নড়তে পারে না, চলতে পারে না, এমন একটি দুর্বল সাপ সে খেজুর গাছের মাথায় একেবারে গোল হয়ে শুয়ে আছে। এই ডাকাত দেখছে যে এই পাখি ওই ফলদার খেজুর গাছ হতে পাকা খেজুর ঠোঁটে করে নিয়ে এই সাপটাকে খাওয়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত আশ্চর্যান্বিত হয়ে গেল, যে জিনিসটা, যে প্রাণীটা সাপের খাদ্য, সেই প্রাণী আজকে এই সাপটার জন্য পাকা খেজুর ঠোঁটে করে এনে তাকে খাওয়াচ্ছে। হে আল্লাহ, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, হে আল্লাহ অবশ্যই তুমি তাকে রিজিক দান করো, তার পর্যাপ্ত তুমি রিজিক দিয়ে দাও। এই সাপটি কিছুই করতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটি পাখির মাধ্যমে
তার রিজিক পৌঁছে দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত সে চিন্তা করলো, আমি তো মানুষ, আর আল্লাহ তো আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা করে বানিয়েছেন, আর আমাকে ডাকাতি করতে হচ্ছে, অন্যের মাল ছিনতাই করতে হচ্ছে। অন্যের মাল ছিনতাই করে, জুলুম করে, ছিনতাই করে আমি আমার সংসার চালাচ্ছি, আমি আমার পরিবার চালাচ্ছি, আমার বাল বাচ্চাকে মানুষ করছি। এটা কত বড় অন্যায়। আজকে আমি যদি আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি, সে আল্লাহ কেন আমাকে খাওয়াবেন না, কেন আমার রিজিক দেবেন না? এই ভেবে, এই চিন্তা করে সে সেইখানেই তওবা ইস্তেগফার করে সে বাড়ি ফিরে আসলো। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই তাওয়াক্কুল করার জন্য, সমস্ত গুনাহ হতে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই তাকে বড় মালদার বানিয়ে দিয়েছিলেন। সে অগাধ সম্পদের মালিক হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এবং সে সেই সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল হারাম, বাইতুল্লাহ শরীফে হজ করার তার সুযোগ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। দোয়াটি পাঠ করলে আপনার মধ্যে তাওয়াক্কুলের সিফাত, আল্লাহ পাকের উপরে ভরসা করার সিফাত, গুণ তৈরি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ পাক তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে অভাব অনটন দেন না। অভাবের অভিশাপ হতে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদের অবস্থাকে সচ্ছল বানিয়ে দেন এবং হাজার সমস্যার সমাধান তিনি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান অসাধারণ দোয়াটি। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পড়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দর্শক, আমি আরেকবার রিপিট করছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হাসবি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আমার সব হালতকে সংশোধন করে দেওয়ার জন্য, বিপদ আপদ মুসিবত হতে উদ্ধার করে দেওয়ার জন্য, ইহকাল এবং পরকালে সুখী হওয়ার জন্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি তারই ওপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আর একদিন আসবে যেদিন আমাকে তার কাছে ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ অবশ্যই জানবেন। অর্থটি জেনে অত্যন্ত মনোযোগী হয়ে ঈমান ইয়াকিনের সহিত দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েব হতে মদত করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত বড় মালদার বানাবেন, ধনী বানাবেন। সব ধরনের অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।